আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, অবিশ্বাস করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না, প্রাণ ছিল না, আমরা ছিলাম মৃত। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জীবন্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মার রেহেমের ভিতরে বাবার মার মাধ্যমে, বাবার মা দুইজনের মিলিত হওয়ার মাধ্যমে আপনি আর আমি যখন মার পেটের ভিতরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের ভিতরে, পেটের ভিতরে যখন আপনার আমার 4 মাস বয়স, আমার বাবাজিরা যখন 4 মাস বয়স, 120 দিন বয়স আপনার আমার হয়েছে মায়ের পেটের ভিতরে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে আপনারে আমারে জীবন্ত করে দিয়েছে। আমার ভাইয়েরা, সেইখানে জীবন্ত করেছেন, মার পেটের ভিতরে আপনি জীবন পেয়েছেন, আমি জীবন পেয়েছি, সেই জীবন নিয়ে দুনিয়ার জিন্দেগিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়াতে তোমারে মার পেটের ভিতরে জীবন দিলাম, মার পেটের ভিতরে জীবন্ত করলাম, এই জীবন নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ও আমার বান্দা, দুনিয়াতে যে চিরস্থায়ী হয়ে তুমি থাকবা জীবন নিয়ে, এটা সম্ভব নয়, এটা তুমি থাকতে পারবে না। কারণ হলো সুম্মা ইউমীতুকুম, অথবা তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে বলেন, মরণ থেকে বাঁচার মতো কোনো পথ, কোনো রাস্তা আছে? নাই। মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচবে, কিন্তু মরণ থেকে নয়। মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কম করে, কিন্তু মরণ থেকে বাঁচার চেষ্টা বেশি করে। এই জন্য আমাদের উচিত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা বেশি করে, মরণ থেকে বাঁচার চেষ্টা কম করা। কারণ এই দুনিয়াতে আপনি এসেছেন, আমি এসেছি, একদিন চলে যেতে হবে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের সে রইলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের সে রইলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নিবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া রে তুই মালিক রে ভুলিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, মার রেহেমের ভিতরে তোমাদেরকে আমি জীবন্ত করেছি। এই জীবন্ত করার পরে মার পেটের ভিতর থেকে যখন দুনিয়াতে তোমারে পাঠিয়ে দিলাম, এই দুনিয়াতে তোমরা যাওয়ার পরে, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যদি চাও চিরকাল সেখানে থাকবে, চিরস্থায়ী হয়ে থাকবে, কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। কারণ হলো সুম্মা ইউমীতুকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। তাহলে বলেন, আল্লাহ ব্যতীত আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে? আসতে বলবেন না, আরো জোরে বলেন আছে।
আল্লাহ ব্যতীত যাওয়ার কোনো রাস্তা যেহেতু নেই, সেই হিসাবে আল্লাহর বিধানাবলী আপনার উপর আমার উপর যত অর্পিত আছে সমস্ত বিধানাবলী বাস্তব জীবনে মেনে চলার দরকার, প্রয়োজন আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله واشكروا لله إن كنتم إياه تعبدون صدقت يا ربنا وقال تعالى في شان رسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভিতর ব্যথার নদী বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জুড়ে দাও গো প্রভু অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভিতর ব্যথার নদী বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল খোলা শুকরিয়া আদায় করছি মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা সকলে মহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা দূরে বসেছি যত কাছাকাছি বসবো তত সব কম না বেশি বেশি এই জন্য সাইডে যারা আমরা বসেছি সামনের দিকে আসার জন্য আহ্বান করছি আমরা প্রথমের দিকে কাতারগুলো বন্ধ করে দেব ইনশাআল্লাহ তবে হ্যাঁ মসজিদে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না কাতার বন্দি করতে হবে যদি জায়গা ফাঁকা রাখি সেখানে স্থান নেবে শয়তান আমরা কি চাই আমাদের মাঝে শয়তান ঢুকুক কি বলেন চাই না কারণ ইমানদারদের শয়তানের সাথে কোনো সম্পর্ক আছে নাই ইমানদার যারা মুমিন যারা এদের সম্পর্ক যার সাথে সকলে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আমরা শুধুমাত্র একমাত্র ভালোবাসি যাকে তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার যারা ইমানদার বান্দা আমার যারা মুমিন বান্দা আমার এই সমস্ত ইমানদার মুমিন বান্দাগুলো পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে আমি আল্লাহরে তারা বেশি ভালোবাসি আরো জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রতি
সমস্ত কিছুর থেকে ভালোবাসা আমাদের বেশি আছে না নাই? অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে ভালোবাসা অবশ্যই বেশি রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু থেকে নিজের মা বাবা স্ত্রী পুত্র সকলের থেকে রসুলকে বেশি ভালোবাসার দরকার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আমাদের মা বাবাকে কেউ কষ্ট দিলে, দুঃখ দিলে আমরা সন্তান হিসাবে মানতে পারি না। কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়, কারণ তাদের মাধ্যমে আমরা দুনিয়ার জিন্দেগিতে এসেছি। আর আমাদের প্রাণের প্রিয় রসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি কেউ গালি দেয়, তাকে যদি কেউ কটূক্তি করে, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে মনে করি, আমরা তাকে ছেড়ে কথা বলতে পারি না। সে আমাদের জানের দুশমন, সে আমাদের প্রাণের দুশমন। যে নবী, যে রাসূল আমাদের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা কাঁদবেন, ইয়া নাফসি বলে নিজের জন্য কাঁদবেন। আর আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাঁদবেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, যারা নিজেকে মুমিন বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, মুত্তাকি বলে দাবি করি, আমরা সব থেকে বেশি ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলকে। বলে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ কি আছে? বলেন, আর কেউ আছে? তিনি ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত আমাদের আর কোনো মালিক নাই। তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, তিনি আমাদেরকে পড়াচ্ছেন, তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিচ্ছেন। আমরা যে চলছি ফিরছি সমস্ত শক্তি যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। এই জন্য তাকে ভুলে গেলে চলবে। তার যে নির্দেশনাগুলো আপনার আমার প্রতি দেয়া আছে, বলেন সেই নির্দেশনাগুলো আমল করার, পালন করার দরকার, প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। তিলকা হুদুদুল্লাহ, তার সীমারেখা আছে। তিনি আমাদের জন্য সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহর সীমারেখার বাহিরে কি তারা যাবে? কি সকলে বলেন যাবে? যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ কোনো সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে আমরা কি সীমা লঙ্ঘনকারী হতে চাই? না আল্লাহ তাআলা সীমারেখা মেনে বাস্তব জীবন পরিচালনা করতে চায়? আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলি আমিন। আমরা আজকে কথা বলবো কোরআন এবং হাদিস থেকে হালাল হারাম বিষয়, বলি ইনশাআল্লাহ। পবিত্র খাবার, এটার দরকার, প্রয়োজন, বলেন তো আছে নাকি নাই? আছে। যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জিন্দেগিতে এসেছেন, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র হালাল খাবারের নির্দেশ দিয়েছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর নাম যখন নিব তখন জোরে না আসতে অবশ্যই জোরে নিব, বলি ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নাম মুখে জোরে নেওয়া সুন্নত, বলি সুবহানাল্লাহ। রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর যখন হবে তখন আস্তে না জোরে? অবশ্যই জোরে হবে ইনশাআল্লাহ। তাহলে যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হালাল এবং পবিত্র খাবার খাওয়ার জন্য, গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে?
আল্লাহ। তাহলে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পবিত্র খাবার খেয়েছেন, পবিত্র পোশাক পরিধান করেছেন, হালাল বস্তু ব্যবহার করেছেন। আমরা তার উম্মত হিসাবে আমাদেরও পবিত্র জিনিসগুলো, হালাল খাবারগুলো, পবিত্র খাবারগুলো, হালাল বস্তুগুলো, পবিত্র বস্তুগুলো আমাদেরও ব্যবহারের দরকার, প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। তোমাদের কাছে যে আমার পবিত্র বস্তুগুলো আছে, যে পবিত্র খাবার, পবিত্র বস্তুগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে পাঠিয়েছি, বলো তোমরা সেগুলো খাও, তোমরা সেগুলো আহার করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে বলেন নাই, পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জিন্দেগিতে তিনি পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, আর তাদের মাধ্যমে আমরা যারা উম্মত, আল্লাহর প্রিয় বান্দা, আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। যে পবিত্র বস্তু, হালাল খাবারগুলো তোমারে দেওয়া হয়েছে, তোমরা সেগুলো খাও। ওয়া'মালু সালিহা, এবং এরপরে তোমরা সৎ কাজ করো, নেক আমল করো। বলি সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজ করার আগে, নেক আমল করার পূর্বে পবিত্র খাবারের দরকার, প্রয়োজন আছে না নাই? দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জান্নাতের মেহমান বলে, মেহমান হিসাবে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। দুইটা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমার বাবাজিরা, আমরা যারা আল্লাহর ঘর মসজিদ আসলাম সালাত আদায়ের জন্য, নামাজ আদায় করার জন্য, অবশ্যই অবশ্যই আপনি এবং আমি একজন ঈমানদার, অবশ্যই অবশ্যই আপনি এবং আমি একজন মুমিন। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আপনার আমার উপর নাযিল করেছেন, অর্পিত করে দিয়েছেন, সেগুলোর প্রতি আপনার আমার বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানাবলী আপনার উপর আমার উপর দিয়েছেন, সমস্ত বিধানাবলী আমরা এক বাক্য মেনে নিয়েছি। সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, বলেন তো তিনি কে? আমাদের মালিক একজন আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেকির কাজ করে, আমলে সালেহ করে, সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত বলতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা এবং নেকির কাজ করে যারা, আমলে সালেহ করে যারা, সৎ কাজ করে যারা, এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত সমূহের মধ্যে সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাহলে আমাদের ঈমানের পরিপূর্ণতার দরকার, প্রয়োজন আছে না নাই?
অবশ্যই অবশ্যই ঈমানের পরিপূর্ণতা নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই দেখেন আপনি আমি ঈমানদার, আপনাকে আমাকেই ডাক দিয়েছেন। এরপরে বললেন আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। তার মানে আমরা যারা ঈমান এনেছি, অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমানের মধ্যে ঝামেলা আছে না নেই? ঝামেলা আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনু বিল্লাহ, ওহে যারা ঈমান এনেছো আমার প্রিয় ঈমানদার বান্দারা, আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের উপর জারি করেছেন, হালাল করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, আমরা অনেক সময় হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছি, হারামের সঙ্গে আমাদের সম্পর্ক মিশ্রিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, আমার বান্দারা রে, তোমরা আমার উপর ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো, বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেক আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, ঢুকে যাও, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, শান্তির মধ্যে। আমার বাবাজিরা, তার মানে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে প্রথমেই ঈমানদার বলে ডাক দিলেন। তার মানে আমরা ইসলামের ভিতরে ঢুকেই ঈমান এনেছি, ঈমান এনেছি, ইসলামের ভিতরে দাখিল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা ভুল করবে, আমার বান্দারা পাপ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, ঢুকে যাও, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন আমার প্রিয় বান্দারা ঈমান এনেছে, ঈমান এনেছে, ইসলামের ভিতরে ঢুকে গেছে। এরপরেও হালাল আছে এবং হারাম আছে। হালাল আমলগুলো তো করে, আবার হারামের সাথেও জড়িত আছে। বলেন তো, সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? সুদ হলো হারাম। কিন্তু দেখা যায় বাংলাদেশের 80% লোকেই কম বেশি সুদের সাথে সম্পর্ক আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যে সুদ তোমাদের জন্য হারাম করে দিলাম, এটা তোমরা পরিত্যাগ করে দাও, এটা তোমরা পরিহার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। তাহলে বলেন তো, ঈমানদার যারা, এই সমস্ত ঈমানদাররা ভয় করে যাকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমরা। অবশ্যই অবশ্যই পরিপূর্ণভাবে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা আরো সুন্দর করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো।
তাহলে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করতে যিনি বলছেন চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা যারা আমার উপর আস্থা রেখেছো, বিশ্বাস স্থাপন করেছো, এই দুনিয়া তোমাদের স্থায়ী ঠিকানা নয়, অস্থায়ী ঠিকানা। এই দুনিয়াতে তোমরা এসেছো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছি, এই দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়া তোমাদের স্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, অবিশ্বাস করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না, প্রাণ ছিল না, আমরা ছিলাম মৃত। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জীবন্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মার রেহেমের ভিতরে বাবার মার মাধ্যমে, বাবার মা দুইজনের মিলিত হওয়ার মাধ্যমে আপনি আর আমি যখন মার পেটের ভিতরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের ভিতরে, পেটের ভিতরে যখন আপনার আমার 4 মাস বয়স, আমার বাবাজিরা যখন 4 মাস বয়স, 120 দিন বয়স আপনার আমার হয়েছে মায়ের পেটের ভিতরে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে আপনারে আমারে জীবন্ত করে দিয়েছে। আমার ভাইয়েরা, সেইখানে জীবন্ত করেছেন, মার পেটের ভিতরে আপনি জীবন পেয়েছেন, আমি জীবন পেয়েছি। সেই জীবন নিয়ে দুনিয়ার জিন্দেগিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়াতে তোমারে মার পেটের ভিতরে জীবন দিলাম, মার পেটের ভিতরে জীবন্ত করলাম, এই জীবন নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ও আমার বান্দা, দুনিয়াতে যে চিরস্থায়ী হয়ে তুমি থাকবা জীবন নিয়ে, এটা সম্ভব নয়, এটা তুমি থাকতে পারবে না। কারণ হলো সুম্মা ইউমীতুকুম, অথবা তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে বলেন, মরণ থেকে বাঁচার মতো কোনো পথ, কোনো রাস্তা আছে? নাই। মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচবে, কিন্তু মরণ থেকে নয়। মানুষ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কম করে, কিন্তু মরণ থেকে বাঁচার চেষ্টা বেশি করে। এই জন্য আমাদের উচিত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা বেশি করে, মরণ থেকে বাঁচার চেষ্টা কম করা। কারণ এই দুনিয়াতে আপনি এসেছেন, আমি এসেছি, একদিন চলে যেতে হবে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নিবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া,
কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া রে তুই মালিক রে ভুলিয়া। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, মার রেহিমের ভিতরে তোমাদেরকে আমি জীবন্ত করেছি। এই জীবন্ত করার পরে মার পেটের ভিতর থেকে যখন দুনিয়াতে তোমারে পাঠিয়ে দিলাম, এই দুনিয়াতে তোমরা যাওয়ার পরে, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যদি চাও চিরকাল সেখানে থাকবে, চিরস্থায়ী হয়ে থাকবে, কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। কারণ হলো সুম্মা ইউমীতুকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। তাহলে বলেন, আল্লাহ ব্যতীত আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে? আসতে বলবেন না, আরো জোরে বলেন, আছে? আল্লাহ ব্যতীত যাওয়ার কোনো রাস্তা যেহেতু নেই, সেই হিসাবে আল্লাহর বিধানাবলী আপনার উপর আমার উপর যত অর্পিত আছে, সমস্ত বিধানাবলী বাস্তব জীবনে মেনে চলার দরকার, প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই মানতে। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তাহলে বলেন তো, আপনার সামনে আমার সামনে কখন মালাকুল মউত আসবে এটা আপনি আর আমি জানি নাকি? কি জানি? কখন মালাকুল মউত আসবে কেউ জানি না, কেউ বলতেও পারবো না। এই জন্য সময় আসার পূর্বে, মালাকুল মউত আসার পূর্বেই আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার, প্রয়োজন আছে না নাই? আমার বাবাজিরা, যে আয়াত থেকে এত দূর আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা ঢুকে যাও, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। তাহলে যারা ঈমানদার তাদেরকেই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার নির্দেশ দিচ্ছেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আমরা ইসলামের ভিতরে আছি, আমরা ঈমান এনেছি, এরপরেও আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকার নির্দেশ দিচ্ছেন। তাহলে অবশ্যই আপনার আমার ভিতরে ঝামেলা আছে, আছে না নাই? ঝামেলাগুলো কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর যারা সুদী কারবারের সঙ্গে জড়িত আছো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও তা পরিত্যাগ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জানে আমার প্রিয় বান্দা যারা ঈমানদার তারাও সুদের সাথে জড়িত আছে এবং থাকবে। এই জন্য উচিত, আল্লাহর প্রিয় বান্দা হতে যদি চাই, মুমিন বান্দা যদি চাই, মুমিন বান্দা যদি হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই সুদী কারবার পরিত্যাগ, পরিহার করার দরকার আছে না নাই? অবশ্যই পরিত্যাগ করতে হবে, বলি ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আমার ঈমানদার বান্দারা, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এগুলোর সঙ্গে জড়িত থেকো না, এগুলোর সঙ্গে জড়িত হয় না। কারণ হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। তাহলে বলেন তো, কিছু ইমানদার শয়তানের কাজের সাথে জড়িত আছে না নাই? ইন্নামাল খামরু, নিজেকে মুমিন বলে দাবি করে, মুত্তাকি বলে দাবি করে, মসজিদে এসে নামাজও পড়ে, আবার মদও খায়, এমন শ্রেণীর লোক আমাদের দেশে আছে না নেই? ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মূর্তি পূজা, লটারি। দেখেন আমাদের যখন ঈদ হয়, বছর কি আনন্দ, এই সময় কি কোনো হিন্দুরা আমাদের মাঠে আসে? কিন্তু মুসলমানরা হিন্দুদের পূজায় আছে না নাই? আছে। এগুলো পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে, বলে ইনশাআল্লাহ। আপনার আমার ভাই যায়, অথবা পরিবার থেকে কেউ যায়, অথবা আমাদের সন্তানরা যায়, তাদেরকে ফেরানোর দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই এই গুনাহের পথ থেকে তাদেরকে ফিরাইতে হবে, বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত নবী রাসূলগণদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত নবী রাসূলগণকেই পবিত্র খাবার, হালাল খাবার খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আগে হালাল খাইতে বলেছেন, পবিত্র খাবার খাইতে বলেছেন, এরপরে বলেছেন আমানু সালিহা, এরপরে বলেছেন তোমরা আমলে সালেহ করো, নেক কাজ করো, নেকির কাজ করো, বলি সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমায় সুন্দর করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, পবিত্র খাবার দিয়েছি, এই পবিত্র খাবারগুলো, পবিত্র রিজিকগুলো তোমরা খাও। তাহলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হালাল খাবার দিয়েছেন, পবিত্র খাবার দিয়েছেন, যেগুলো আপনার জন্য আমার জন্য হালাল করে দিয়েছেন, সেই হালাল খাবারগুলো, হালাল বস্তুগুলো আপনার আমার খাওয়ার দরকার আছে না নাই? এরপরে বললেন ওয়াশকুরু লিল্লাহ, এরপরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে বলেন তো, আপনারে আমারে যিনি খাওয়ান তিনি কে? সকলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, ইমানদার বান্দা যারা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেই আমার বান্দারা চিন্তাও করতে পারে না। তাহলে অনেক সময় আমরা এমনভাবে খাবারের ব্যবস্থা আমাদের হয়ে যায়, আমরা সেটা চিন্তাও করি নাই, অথচ এই খাবারের ব্যবস্থা করে দেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য খাবারের পরে, পবিত্র আহারের পরে, পবিত্র খাবারের পরে শুকরিয়া হবে যার, প্রশংসা হবে যার, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন,
আর যদি তোমরা তারই ইবাদত করো। তাহলে বলেন আমরা ইবাদত করি যার, তিনি কে? আল্লাহ। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো পবিত্র খাবার। বলি সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি মুসাফির অবস্থায়, মুসাফির অর্থাৎ পথ অতিক্রম করছে, চলতে চলতে তার শরীর ময়লা যুক্ত হয়ে গেছে, মানে ধুলাবালি। দেখেন না, পথ চলতে গেলে ধুলাবালি শরীরে লাগে না? লাগে। এই ব্যক্তি মুসাফির ব্যক্তি পথ চলতে চলতে তার শরীরে ধুলাবালি লেগে গেছে, শরীর ময়লা যুক্ত হয়ে গেছে। এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমার দোয়া কবুল করো। হাদিসে আছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তি মুসাফির আল্লাহর কাছে দোয়া করছেন, বলছেন আল্লাহ আমার দোয়া কবুল করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, অথচ তার দোয়া কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিন্তু কেন জানো? তিনি যে পোশাক পরেছে এই পোশাকটা হারাম অর্থের, হারাম টাকার। তিনি যে খাবার খেয়েছেন তা অপবিত্র, হারাম খাবার খেয়েছেন। এই জন্য তাকে, তিনি যদি অবশ্যই হালাল বস্তু খেতেন, ভক্ষণ করতেন, শরীরে পোশাক পরিধান করতেন, অবশ্যই তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যেত। তাহলে হারাম খাবার যদি কেউ খায়, হারাম টাকার পোশাক পরিচ্ছদ যদি কেউ ব্যবহার করে, তার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? কি সকলে বলেন হবে? এখন যদি বলি কোনো এক ব্যক্তি কোনো এক হুজুরকে যা বলছেন, হুজুর আমি এত দোয়া আল্লাহর কাছে করি কিন্তু আমার দোয়া কবুল হয় না আল্লাহর কাছে, কারণটা কি? হুজুর এখন বলছে যে শোনেন, আপনি যে এত দোয়া করেন, আপনি যে ইনকামটা করেন, এই ইনকামটা কি হালাল নাকি হারাম? তখন বলে হুজুর একটু একটু সুদের সাথে জড়িত আছে। তাহলে কি বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে? কি সকলে বলেন হবে? হারামকে পরিহার করার দরকার, প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই পরিহার করব, বলি ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। যদি জান্নাতে নাই যেতে চাই তা আল্লাহর ঘর মসজিদে আসলাম কি? এই জন্য আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দারা, তোমরা আমার দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে দাখিল হও। এই জন্য আমরা এখন পরিপূর্ণভাবে ঢুকতে পারিনি। হারামের সাথে যারা জড়িত আছি, ইনশাআল্লাহ হারামকে পরিত্যাগ করব, বলে ইনশাআল্লাহ। আমি যত কথা বললাম, আজকে অনেক আয়াত তেলাওয়াত হয়েছে, কি বিরক্ত হয়েছেন? বিরক্ত হয়েছেন? ইনশাআল্লাহ এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি সব আমলনামায় দিয়ে দিছে। তাহলে আলোচনার মাধ্যমে যত বেশি তেলাওয়াত হবে, ভালো না খারাপ? অবশ্যই ভালো। আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছি, শুনেছি। আল্লাহ আমাদের উভয় পক্ষকে, আমি বলেছি আমাকে এবং যারা আপনারা শুনলেন, আমাদের সবাইকে আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।